শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরুর পর এই কার্যক্রমকে গণবিরোধী আখ্যা দিয়ে হট্টগোল করেন অংশীজনরা। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব রোববারের মধ্যে খারিজ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর আবেদনের উপর শুরু হয় শুনানি। আবেদনের শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে নতুন সংযোগের ক্ষেত্রে ইউনিট প্রতি গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়। এর তীব্র বিরোধিতা করে অংশীজনরা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ ও শিল্প খাত। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির শুনানিতে বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাপ। দাম না বাড়িয়ে গ্যাস চুরির বিরুদ্ধে শুনানির দাবি জানান বক্তারা। দাম বাড়াতে থাকলে সিএনজি স্টেশন বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। লুণ্ঠনমূলক ব্যয় রোধ করে বিদ্যুৎ ও জ্বালানি মূল্যহার না কমিয়ে মূল্যহার বৃদ্ধির জন্য বিআরসি শুনানি সহ ভোক্তা স্বার্থ সকল বিরোধী কার্যক্রম বয়কট করতে হবে। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করেন। আমরা এটা প্রতিবাদ জানাই। আর বাড়ানো নাই দেশে, আর বাড়ানোর কিছু নাই। মানুষ মরেন না, মানুষ অসহায় হয়ে গেছে। আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে, আর করেন নাই দেশে। গ্যাস ক্ষেত্রে যে লুটপাট হয়েছে, সেই লুটপাটের তথ্য উদ্ঘাটন করে কিভাবে মূল্য সমন্বয় অর্থাৎ দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া যায়। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গ্যাসের দাম বাড়ানোর আবেদনের ওপর বিইআরসির শুনানির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আবারও শুরু হয়েছে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে বিইআরসির গণশুনানি। মূলত এটি নতুন শিল্প সংযোগের ক্ষেত্রেই এই গণশুনানিটি চলছে। আমরা যদি জানাতে চাই যে বিদ্যমান শিল্প শ্রেণীতে 30 টাকা প্রতি ঘনমিটার গ্যাসের দাম এবং যে ক্যাপটিভে সেটি 31 টাকা। কিন্তু বিইআরসির কাছে পেট্রোবাংলা ও বিভিন্ন গ্যাস বিতরণ কোম্পানিগুলো যে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে এই দামটা বাড়াতে হবে এবং সেটি 75 টাকা 72 পয়সায় উন্নীত করতে হবে। সেটি হলো যে নতুন শিল্প সংযোগ এবং যে ক্যাপটিভ সংযোগের ক্ষেত্রে। তো সেই জায়গাটিতে আমরা আজকে যেটি দেখতে পেয়েছি, এই যে গণশুনানিকে কেন্দ্র করে বেশ একটি যে হট্টগোল পরিস্থিতির তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু এই গণশুনানিকে গণবিরোধী আখ্যা দিয়ে বিভিন্ন অংশীজনরা তারা আসলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তারা দাবি করেছেন যে অবিলম্বে এই গণশুনানি যেন বন্ধ করা হয়। কিন্তু তারপরও যে ঘণ্টাখানেকের বিরতি শেষে আবারও শুরু হয়েছে এই গণশুনানিটি এবং সেখানে এফবিসিসিআইয়ের প্রতিনিধি যেমন ছিলেন, ঠিক একইভাবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টাও তারা তাদের যে যুক্তিতর্ক সেগুলো উপস্থাপন করেছেন এবং তারা যে কথাটি বলেছেন, এই যে গ্যাসের দাম বৃদ্ধি করা শিল্প খাতে নতুন শিল্প গ্রাহকদের ক্ষেত্রে সেটি এক ধরনের বৈষম্যমূলক আচরণ এবং যদি সেটি কার্যকর করা হয়, অর্থাৎ সে প্রস্তাব যদি গৃহীত হয়, তাহলে শিল্প বিনিয়োগ সেটি একটি বড় ধরনের বাধাগ্রস্ত পড়বে এবং যে শিল্প খাতের যে ঘুরে দাঁড়ানো সেটি আসলে যে সম্ভবপর হয়ে উঠবে না। একই সঙ্গে ক্যাবের জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে তিনি 3 দফা প্রস্তাবনা তুলে ধরেছেন। সেই 3 দফা দাবির মধ্যে রয়েছে বিগত সময়ে যে লুণ্ঠনমূলক ব্যয় হয়েছে জ্বালানি খাতে এবং যে নানা ধরনের যে অনিয়ম এবং অবিচার হয়েছে, সেই বিষয়গুলোকে চিহ্নিত করে যেন লুণ্ঠনমূলক ব্যয় নিরূপণ করা হয় এবং একই সঙ্গে বিগত সময়ের জ্বালানি অপরাধীদের যেন একটি বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হয়, সে দাবিও কিন্তু যে ক্যাবের পক্ষ থেকে তোলা হয়েছে এবং এই বিষয়গুলোর নিষ্পত্তির আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ধরনের দাম সমন্বয় করার বিষয়ে যেন অগ্রসর না হয় নীতি নির্ধারকরা, সে প্রস্তাব কিন্তু যে ক্যাবের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এবং একই সঙ্গে ক্যাবের জ্বালানি উপদেষ্টা তিনি কিন্তু আজকে তার বক্তব্য রাখার পরে এই গণশুনানির স্থল তিনি ত্যাগ করেছেন এবং তিনি তার প্রতিবাদ জানিয়েছেন যে যেহেতু দাম সমন্বয় মানে লুণ্ঠনমূলক ব্যয় সেটিকে রোধ না করে বরং দাম বৃদ্ধির পথে হাঁটছে বা সেই রকম প্রস্তাব নেওয়া হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে ক্যাবের জ্বালানি উপদেষ্টা তিনি আজকে গণশুনানি স্থল ত্যাগও করেছেন দুপুরের দিকে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিয়াম অডিটোরিয়াম থেকে।